হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বন্দনা আবার একটা নতুন ছোট্ট ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম। তো এটা হচ্ছে একটা ছোট ভিডিও, বেশি বড় না বন্ধুরা। আশা করি তোমরা পুরোপুরি দেখবে, দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো চলো, আজকে বানাচ্ছি ফুলকপির পরোটা। ঠিক আছে, রোজ রোজ না কী বানাবো, রোজ রোজ মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য আজকে ফুলকপির পরোটাই বানিয়ে নিব। তার সাথে তো চা আছে, ডেলি রুটিন। আর আমি না রাত্রে বানাই, রাত্রে সবজি বানাই, দিনের বেলা সবজি হয় না। ঠিক আছে, তো রাত্রে সবজি যেহেতু বানাই, তো অনেক সময় ভিডিও করা হয়, অনেক সময় করা হয় না, তো ওটা আর দেখাতে পারি না ঠিকঠাকভাবে। রাতে সবজি বানানো হয় আর দুপুরে শুধু পরোটা। দুপুরে মানে 12টা হয়ে যায়, তাও 12টা 12:30। তো আঙ্কেল যেহেতু সকালে ঘুমাই, তার জন্য লেট করে ওঠে, তো তার জন্য লেট হয়ে যায় নাস্তা করতে। ঠিক আছে বন্ধুরা, তো আমিও স্নান টান করে এই চাটা খেয়ে খাবার রেডি করে এই বানানো শুরু করে দিয়েছি। ঠিক আছে, তো এখন বর্তমান বাজে 12টা 12:30 হয়ে গেছে। ঠিক আছে, তো এখন বানিয়ে এগুলো দিয়ে দিব। চাটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। আর বন্ধুরা, আমি মানে ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারছি না, জানি না কেমন করে মিউজিক অ্যাড করব। তো নতুন নতুন ব্লগ বানাচ্ছি, তো আমি ঠিক খুব একটা জানি না। যতটুকু পারছি চেষ্টা করছি, তার জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর যে কটা মিউজিক আছে সেগুলো ভালো না, সেগুলো দেওয়ার মতনই না। ঠিক আছে, ভিডিওর মধ্যে, তার জন্য আমি ভয়েসটা দিয়ে কথা বলছি। ঠিক আছে, তাও তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো তো আমি মানে যেহেতু পরোটাটা ফুলকপিটাকে গ্রেট করে কড়াইতে একটু ঘি দিয়ে একটু হালকা মানে ইয়ে করে আনলে, ভেজে আনলে একটু মানে এতটা টাইম লাগে না। কিন্তু আমি ওটাকে গ্রেট করে আর মানে কড়াইতে আবার বসাবো, আবার ইয়ে করবো, এত পঞ্চায়েতি করি না। তার জন্য আমার একটু টাইম লাগে পরোটাটা ভাজতে। কিন্তু এটা কি বলো তো, বেশি করে একটু ঘি দিয়ে না গ্যাসটাকে সিম করে একটু মানে ধীরে ধীরে ভাজা করলে ফুলকপিটাও হয়ে যাবে ভিতর থেকে, আর খেতেও টেস্ট লাগে। ঠিক আছে, তো তার জন্য আমি এরকমই করে বানাই। একটু মানে এদিক সেদিক করে একটু চেপে দিয়ে ভাজতে হবে, দিলে ভিতর থেকে ফুলকপিটা হয়ে যাবে। খেতে কিন্তু এটাই টেস্ট লাগে। কড়াইতে একটু ইয়ে করে নিলে এতটা ভালো লাগে না, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা একটু টাইম লাগে। ঠিক আছে, তো পরোটাটা ভাজতে টাইম লাগলে কী হলো, খেতে ভালো লাগে। তো আমি খাইনি, যেহেতু আঙ্কেল খায়, তো আঙ্কেল বলে ভালো লাগে। এটা আমি জানি না। ধীরে ধীরে ভাজা করলে একটু ঝেঁকে ঝেঁকে চারপাশ হয়েও যাবে, ভালো হয়। তো এটা অনেকটাই একটু টাইম লাগে, বেশি করে ঘি দিয়ে দিতে হয়, চেপে চেপে তারপর ভাজতে হয়। তো চলো বন্ধুরা, এরকম কারা কারা পরোটা ভাজো ফুলকপির, আর কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো পুরোপুরি ভিডিওটা আশা করি দেখবে। আর আমি রোজ রোজ নতুন নতুন করে মানে বানাই পরোটা, ফুলকপির পরোটা, আলু পরোটা, মূলোর পরোটা, মেথির পরোটা। মেথি আনা হয়নি, মেথি এবারে আনবো। মেথি আনবো, মেথির পরোটাও বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন বর্তমান যেটুকু বানাচ্ছি সেইটুকু শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো বন্ধুরা, পাশে থেকে লাইক কমেন্ট, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থেকো, পাশে থেকো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিও। সবাইকে টাটা বাই বাই করে দিলাম। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।